আরো একবার সরাসরি ঘটনাস্থলে আপনাদের নিয়ে যাব। হিন্দল দে প্রতিনিধির সঙ্গে রয়েছেন। হিন্দল, কিছুক্ষণ আগে তুমি যখন এই গোডাউনের পুরো অংশটা আমাদের ঘুরিয়ে দেখাচ্ছিলে, তুমি বলছিলে গোডাউনের দুটো অংশ, বাইরের অংশের আগুন মোটামুটি ভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, দমকল কর্মীরা সেখানে পৌঁছেছেন, কিন্তু বেগ পেতে হচ্ছিল ভিতরের অংশে পৌঁছতে। এখন কি আগুনের উৎসস্থল অর্থাৎ ভিতরের অংশে পৌঁছানো গিয়েছে? দমকল সূত্রে কি জানতে পারছো? দেখো, উৎসস্থল একটা বলে বা দুটো বলে এরকম কিন্তু নয়, গোটা এলাকাটাই কিন্তু আগুনে গ্রাস করে ফেলেছে। অজয়কে বলবো একবার ছবিটা দেখাতে। তুমি দেখতে পাচ্ছ প্রচুর মানুষ যারা ভিড় জমিয়েছেন, তাদের অনেকের পরিবারের সদস্যদের খোঁজই কিন্তু তারা পাচ্ছেন না, তারা কিন্তু সেই গোডাউনের বাইরে ভিড় জমিয়েছেন। এবং যে অংশটা দেখাবো সেখানে কিন্তু তুমি দেখতেই পাচ্ছ যে একটা অংশ দুমড়ে মুচড়ে রয়েছে। এটা হচ্ছে সেই ডেকোরেটার্সের গোডাউন, এবং সেখানে কিন্তু ফুলের কাজ যেমন হতো তার পাশাপাশি প্রচুর ডেকোরেটার্সের জন্য যেসব সামগ্রী লাগে সেগুলো কিন্তু মজুদ ছিল। তার মধ্যে কিন্তু রীতিমতো কাঠ যেমন রয়েছে, প্লাইউড রয়েছে, থার্মোকল রয়েছে, বিভিন্ন দাহ্য বস্তু কিন্তু মজুদ ছিল। সেখানে প্রথমে আগুন লাগে, তারপরে সেই আগুন কিন্তু দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে পাশেই এই যে গোডাউন যেটা অজয় দেখাচ্ছে ছবিটা, এটা হলো একটি খাদ্য বিপণন সংস্থার গোডাউন। এখান থেকে কিন্তু যেমন ঠান্ডা পানীয় যেমন রয়েছে, তার পাশাপাশি বিভিন্ন ধরনের খাদ্য ফেল সেসবগুলো কিন্তু মজুদ ছিল। তার মধ্যে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে, এবং এই গোটা আগুন যখন গোটা এলাকায় ছড়িয়ে পড়ে, এই গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে, তার মধ্যে কিন্তু মোট 6 জনের খোঁজ এখনো পর্যন্ত নেই, তেমনটা দমকলের তরফ থেকে বলা হচ্ছে। এবং তার পাশাপাশি দমকল যেটা বলছে যে এই 6 জনের খোঁজ পাওয়া যাচ্ছে না, পুলিশ কিন্তু বেশ কয়েকটি নাম পেয়েছে। এবং তুমি দেখতেই পাচ্ছ, অজয়কে বলবো একবার ভেতরের ছবিটা দেখাতে। এখানে কিন্তু দমকল রীতিমতো কাজ চালাচ্ছে, দমকলের আধিকারিকরা তারা রয়েছেন, দমকল আধিকারিকদের পাশাপাশি দমকল কর্মীরা রয়েছেন। দমকলের মোট 12টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। ইতিমধ্যে যে 3টে নাম সামনে উঠে আসছে, পরিবারের সদস্যরা বলছেন, পুলিশ যেটা সংগ্রহ করেছে, তাদের মধ্যে একজনের নাম হচ্ছে পঙ্কজ হালদার, অপরজন বাসুদেব হালদার। তারা এই দুজনেই কিন্তু এই গোডাউনের কর্মী। একদমই, এবং এই দুজন ছাড়াও মোট 6 জন কর্মীর এখনো পর্যন্ত কোনো রকম খোঁজ পাওয়া যায়নি। হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের দুই প্রতিনিধি হিন্দল দে এবং সৌভিক মজুমদার দুটি অংশের ছবি আপনাদের সামনে তুলে ধরছেন। দেখতেই পাচ্ছেন একদিকে বাঁদিকে টেলিভিশন স্ক্রিনের বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন বাইরের অংশের ছবি। ইতিমধ্যেই ভিতরের অংশে পৌঁছেছেন দমকল কর্মীরা। ভিতরে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক গোডাউন, সৌভিক মজুমদারের ক্যামেরায় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গোডাউনের ভিতরের যে অংশ, টিন, পাঁচিল সমস্ত একবারে দুমড়ে মুচড়ে একাকার হয়ে গিয়েছে। দীর্ঘ 9.5 ঘন্টার বেশি সময় ধরে আগুনের লেলিহান শিখা কার্যত গ্রাস করে নিয়েছে একাধিক গুদামকে, যেখানে প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ মজুদ ছিল। এবং সব থেকে আশঙ্কার জায়গাটা এখনো যেটা রয়েছে তা হলো 6 জনের খোঁজ পাওয়া যায়নি। যে খবরের দিকে নজর রেখেছি আমরা, ভোর রাতে বাইপাস লাগোয়া আনন্দপুরের কাছে নাজিরাবাদের দুটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড। ইতিমধ্যেই 9.5 ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে, কিন্তু আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এই মুহূর্তে পাওয়া আপডেটস আপনাদের জানিয়ে রাখি, দমকলের 12টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। আগুন লাগার পর থেকে দুটি গোডাউনের 6 জন কর্মচারীর এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। এই মুহূর্তের পরিস্থিতি ঠিক কি, সরাসরি জানবো, ঘটনাস্থলে আপনাদের নিয়ে যাব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি সৌভিক মজুমদার এবং হিন্দল দে। আমি শুরুতেই হিন্দলের কাছে যাব। হিন্দল, এই মুহূর্তে কি ছবি? একেবারে ছবিটা তোমাকে দেখিয়ে রাখি। ক্যামেরা পার্সন অজয়কে বলবো সেই ছবিটা দেখাতে, যে নাজিরাবাদে যেই গোডাউনে আগুন লাগে, প্রথমে লাগে হচ্ছে এই গোডাউনটা যেটা দেখাবো, এটা কিন্তু একটি ডেকোরেটার্সের গোডাউন। সেখানে কিন্তু আগুন লেগেছে, এবং তুমি দেখতেই পাচ্ছ ওপরটা সম্পূর্ণ দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে রয়েছে। ওপরের যে শেড ছিল সেই শেড, এবং সম্পূর্ণ গোডাউনটা কিন্তু ভস্মীভূত। শুধু তাই নয়, গোডাউনের বাইরে কিন্তু বেশ কিছু মালপত্র রাখা রয়েছে, যেগুলোকে কোনো ক্রমে সরানো গিয়েছিল, যেগুলোতে আগুন লাগলে আরও ভয়াবহ আকার ধারণ করত। তুমি দেখতেই পাচ্ছ কাঠের জিনিসপত্র, প্লাইউডের জিনিসপত্র সেগুলো রয়েছে। এবং তার পাশাপাশি তোমাকে দেখাবো, এই আগুনটা যখন লাগে প্রথমে, তার পরবর্তী ক্ষেত্রে পাশেই এই যে খাদ্য সরবরাহকারী সংস্থার যে গোডাউন ছিল, সেই গোডাউনে কিন্তু আগুন লেগে যায়, এবং ভয়ঙ্কর পরিস্থিতি। ক্যামেরা পার্সন অজয়কে একবার বলবো ভেতরের ছবিটা দেখাতে। তুমি দেখতে পাচ্ছ যে ওপরের যে টিনের শেড, সেই শেড সম্পূর্ণটা নেমে এসছে। ইটের যে দেওয়াল রয়েছে, সেই দেওয়াল ভেঙে পড়ে রয়েছে। এখানেই কিন্তু এই দুটো গোডাউনের মোট 6 জন কর্মী, যাদের খোঁজ কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না, তারা কিন্তু নিখোঁজ। তাদের পরিবারের সদস্যদেরকে কয়েকজন ফোনও করেছিলেন যে তাদেরকে বাঁচানোর জন্য, তাদের বেশিক্ষণ বাঁচা সম্ভবপর নয়। তারপর থেকেই ফোন বন্ধ, এবং তারপর থেকে তাদের কোনো রকম কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। দমকলও যেটা বলছে, এখনো পর্যন্ত তারা যেটা খবর পেয়েছেন যে 6 জনের খোঁজ তারা পাননি, তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। দমকলের মোট 12টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে যেমন, তার পাশাপাশি এই 6 জন কোথায় গেল, তাদের
খোঁজেও কিন্তু তল্লাশি চলছে। তুমি দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত গোটা অংশটা কালো ধোঁয়ায় ঢেকে রয়েছে। অজয় যে ছবি দেখাচ্ছে সেইখানে কিন্তু বিভিন্ন জায়গায় আগুন আপাতত নিয়ন্ত্রণে আনা গেলেও আরও বেশ কিছু জায়গা আছে যেখানটায় কিন্তু আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যায়নি। স্বাভাবিকভাবে এই ছজন কোথায় গেলেন? তারা কি ভেতরেই আটকা পড়ে গেলেন নাকি তারা বেরোতে পেরেছিলেন? সে বিষয়টা কিন্তু সুনিশ্চিতভাবে কিছু জানা যাচ্ছে না। স্বাভাবিকভাবেই আশঙ্কার মেঘ কিন্তু রীতিমতো কালো হয়ে উঠেছে, কেননা এই পরিবারের সদস্যরা তারা রীতিমতো আতঙ্কের মধ্যে ভুগছেন। তাদের পরিবারের সদস্যরা কোথায় গেলেন তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তারা পুলিশের সাহায্য চাইছেন, তারা দমকলের সাহায্য চাইছেন। দমকল এবং পুলিশ যৌথভাবে, নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে, দমকলের মোট 12টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। তারা চেষ্টা চালাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি এই ছজন কোথায় গেলেন তাদের খোঁজখবর নেওয়ার জন্য। গোটা পরিস্থিতিতে কিন্তু রীতিমতো আতঙ্কে গ্রাস করেছে গোটা এলাকাকে, এবং কালো ধোঁয়ায় যেমন ঢেকেছে বিভিন্ন জায়গায়, এখনো পর্যন্ত কিন্তু আগুন দেখা যাচ্ছে এবং সেই আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ছজনের খোঁজও কিন্তু চালাচ্ছে দমকল এবং পুলিশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।